अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ी खलक़ल मौत वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वला नबलुवन्नकुम बिशय्इन मिनल खौफि वल जू'i व नक्सिम मिनल अमवाल वल अनफुसि वस्समरात व बश्शिरिस साबिरीन अल्लज़ीना इज़ा असाबतहुम मुसीबह क़ालू इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। सदीय समवेत বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ আল মুরুদ্দুল আকাইনন্দা তাসদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে যে পবিত্র জুমার দিনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব মনে করেছি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, ইমতিহান। এই সম্পর্কে কিছু কথা বলে আজকে আমার বক্তব্য ইতি ঘটব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা একটু আগে চলে আসেন। সামনে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে, মসজিদের ডান কোণাতে অনেক জায়গা ফাঁকা রয়েছে, আপনি একটু আগে চলে আসুন। বাম দিকে ওই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে, আমরা আগে আগে বসুন। এই ডান কোণার দিকে চলে আসেন, ডানের দিকে ফাঁকা আছে অনেক জায়গা। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বলছিলাম যে আল-ইমতিহান এটা হচ্ছে একটা আরবি কথা, বাংলায় যেটা আমরা বলি পরীক্ষা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানব জাতিকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। পরীক্ষা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। শুধু আমাকে আপনাকে নয়, তথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে যে সকল নবী ও রাসূলগণ এসেছিলেন, তিনারাও এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আমরা ইতিহাস থেকে সেটা জানতে পেরেছি, কোরআন ও হাদিস তার প্রমাণ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব জাতি, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি করেছি কিকে? মৃত্যুকে। ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন সৃষ্টি করেছি, কেন তৈরি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতেই বলছেন লিয়াবলুয়াকুম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম মানে হচ্ছে ইমতিহান, মানে পরীক্ষা। তাহলে এখানে প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছি মৃত্যুকে এবং জীবনকে। কেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে পৃথিবীর বুকে গিয়ে তোমরা কে সবচাইতে বেশি ভালো কাজ করতে পারছো, কিংবা পৃথিবীর বুকে গিয়ে তোমরা পৃথিবীর বুকে কে কেমন কি কাজ করছো, এর যে একটা পরীক্ষা, এর যে একটা ইমতিহান,
সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকেও সৃষ্টি করেছি এবং জীবকেও সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পরীক্ষা করার উদ্দেশ্য। প্রিয় ইসলাম দরদের ভাতৃবৃন্দ, এই আয়াত দ্বারা এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তথা সারা বিশ্বের মানব জাতিকে পৃথিবীর শুরু থেকে নিয়ে কাল কিয়ামতের দিন পর্যন্ত, আগে দিন পর্যন্ত যত মানুষ আসবে, যত জীব আসবে, যত আপনার ইনসান আসবে, সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। পরীক্ষা অনেক ধরনের হতে পারে। তাফসীর ইবনে জাকারিয়াতে লিখছেন যে পরীক্ষা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধরনের ফেলতে পারেন। কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলেন রোগের মাধ্যম দিয়ে, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় আপনার ফেলতে পারেন ব্যবসা বাণিজ্যের লস দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে পরীক্ষায় ফেলতে পারেন মানুষের অত্যাচার দিয়ে, বিভিন্ন ধারা দিয়ে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলেন। আর সেই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে, সেই পরীক্ষাতে যারা পাস করবে, কাল কিয়ামতের ময়দান জান্নাত তার জন্য নির্ধারিত করা রয়েছে বলি আলহামদুলিল্লাহ। তাহলে শর্ত কি? সেই জান্নাতের শর্ত হচ্ছে পার্থিব জীবনে আপনি আমি যে আমাদের বয়সটা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বয়সটা আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, সেই বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য নির্ধারিত করেছেন। যে একটা মানুষ 1 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত যে তার জীবন, তার আয়ু, তার যে আপনার বেঁচে থাকবে, এর মাধ্যমে তাকে কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর ওই পরীক্ষার সম্মুখীন হতে গেলে আপনার মৃত্যুর পরে যে কবর, প্রথম মানজিল কবর, এখানে আপনি উত্তীর্ণ হতে পারবেন। আর যদি সে পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে দুনিয়াতেই না হতে পারেন, মানে কি অধৈর্য হয়ে যান, আপনার চোখের সামনে আপনার কিনা বাপ মারা যাচ্ছে, আপনি অধৈর্য হয়ে গেলেন, আপনার চোখের সামনে আপনার কলিজার টুকরা ছেলে মারা যাচ্ছে, আপনি অধৈর্য হয়ে গেলেন, আপনি ব্যবসা বাণিজ্যের লস হচ্ছে, আপনি ধৈর্য হারা হয়ে গেলেন, যে আর কি করে হয়, এরকম ধৈর্য হারা হয়ে গেলেন। যারা এইরকমটা করবে তারাই হচ্ছে ফেলোয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পরীক্ষা নেবেন, এর জন্য আমাদেরকে তৈয়ারি থাকতে হবে বা আমাদেরকে সবসময় প্রস্তুত নিতে হবে। যে আমাদের সামনে যখন ব্যবসাতে লস হচ্ছে, জানতে হবে এটা আমাদের পরীক্ষা। আমাদের সামনে যখন কোনো মানুষ আমাদের উপর অত্যাচার করছে, জানতে হবে এটা আমাদের পরীক্ষা। আমাদের সামনে যখন আপনার কিনা বাপ বেঁচে আছে, ছেলে হলহল করে মারা যাচ্ছে, 5টা ছেলে, 6টা ছেলে, 3টে ছেলে মারা যাচ্ছে, জানতে হবে যদি ওরকমই হয় তাহলে এটা আমার আল্লাহর পরীক্ষা, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আর কি দিয়ে পরীক্ষা করেন? সূরা বাকারার 155 নম্বরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানেও আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম মানে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই দুনিয়ার বুকে, এই জমিনের বুকে পরীক্ষা করে থাকেন ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। তারপরে কি দিয়ে? ক্ষুধা দিয়ে। তারপরে কি দিয়ে? ফল ফসলের আপনার কিনা যে আপনি জমিতে ধান লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন, আপনি পাট লাগিয়েছেন, এইগুলোর ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পার্থিব জীবনে পরীক্ষা করবেন। এবং আরও ইত্যাদি মানুষের জুলুম থেকে, মানুষের অত্যাচার থেকে, আপনার কিনা আপনার অসুখ বিসুখ থেকে, আপনার কিনা সংসারে অশান্তি থেকে, প্রত্যেকটা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াতে আপনারা খুলে দেখে নেবেন, বিস্তারিতভাবে বলে দিয়েছেন আল্লাহ যে আমরা এই জিনিসগুলো দিয়ে মানুষকে, মানব জাতিকে কি করি? পরীক্ষা করে থাকি। পরীক্ষা করার পর আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, হে আমার বান্দারা তোমরা শুনো, তোমাদেরকে যখন আমি পরীক্ষা করব, তোমাদেরকে যখন আমি পরীক্ষায় ফেলবো, কি দিয়ে? ক্ষুধা দিয়ে। তুমি তোমার চোখের সামনে খাবার পাবে না, তুমি দেখবে তোমার উপরে নির্যাতন চলছে, অত্যাচার চলছে, তুমি দেখবে আপনার কিনা তোমার চোখের সামনে আপনার ছোট ছোট ছেলেগুলো তোমার আছে, জীবিত হয়ে তোমার ছেলেকে তুমি মাটি দিতে গেলে, এই যে এরকম পরীক্ষা, তখন তোমাকে কি করতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম
মুসিবা, আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোনো মুসিবত আসবে, আল্লাহর পরীক্ষা আসবে, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য সবুর দিয়ে হোক, ধৈর্য দিয়ে হোক তোমাদেরকে পরীক্ষা করবে, তখন তুমি কি বলবে? কলু ইন্না লিল্লাহি, কলু মানে কি? তুমি বলো ইন্না লিল্লাহ। এই জীবন, এই দেহ, এই পৃথিবী বা এই মানুষ, এই জীবন একমাত্র কার জন্য? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইন্না লিল্লাহ মানে নিশ্চয় এই জীবন শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় এই জীবন আল্লাহর কাছ থেকে এসেছেন এবং আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। কে শিখাচ্ছেন এটা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মানব জাতিকে শেখাচ্ছেন যে তোমরা বলো যে নিশ্চয় এই জীবন আল্লাহর জন্য, নিশ্চয় এই জীবন আল্লাহর জন্য এবং এই জীবন আল্লাহরকেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই আবার ঘুরে যেতে হবে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, ইন্না লিল্লাহ একটু ব্যাখ্যা বলি আপনাদেরকে। ইন্না লিল্লাহ মানে নিশ্চয় আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। কি? ইন্না লিল্লাহ, এই জীবনটা একমাত্র আল্লাহর জন্য। তো আপনি বলুন, এই জীবন যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনি পৃথিবীর বুকে কেন অন্যায় কাজ করছেন? এই জীবন যদি আল্লাহর জন্য নির্ধারিত হয় তাহলে পৃথিবীর বুকে কেন মদ খাচ্ছেন? এই জীবন যদি একমাত্র আল্লাহর জন্য হয় আপনি ভাই ভাইয়ের যুদ্ধ কেন করছেন? এই জীবন তো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা করে দিবেন সেটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ যেটা করে দিয়েছেন সেটাই চূড়ান্ত ফয়সালা। এই পৃথিবীর 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করবেন, কোথায় কি খাবেন, কোথায় যাবেন, কতখানি জমি আপনার আমল, কতখানি জমি আপনি পাবেন, কত টাকার মালিক আপনি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন। তারপরেও কেন আমরা আজকে টাকার জন্য, জমি জায়গার জন্য আপনার কিনা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করি? ইন্না লিল্লাহ বলছিলাম, ইন্না লিল্লাহ নিশ্চয় আমার জীবন যে আল্লাহর জন্য, এটাকে মানতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা সময়তেই যে বিধানগুলো আল্লাহর আছে এগুলো আপনাকে আমাকে মেনে নিতে হবে। এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ যে আইন বলে দিয়েছেন এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে, এটাই আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এরই ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে ইন্না লিল্লাহ মানে আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। এই জীবন এখন যদি কোনো মানুষ মনে করে, এই যে ইন্না লিল্লাহর ব্যাখ্যা বলেন, এখন যদি কোনো মানুষ মনে করে যে আমার সুগার বা আমার কোনো রোগ আছে, তারপরেও আমি কোনো 1 কেজি চিনি খাবো বা 1 কেজি মিষ্টি খাবো, তো আপনি বলতে পারবেন যে ওই মানুষটার সুগারটা বাড়বে না? অবশ্যই বাড়বে। কেন? যে ওর এই জীবন, ওর আপনার আত্মা, ওর রূহ ওর কথা শোনে না। কেন? এই রূহটা একমাত্র কথা শুনে আল্লাহ রব্বুল আলামিনের, মানে ওই রূহকে আল্লাহ রব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন সেটাই করবে। 1 কেজি মিষ্টি যদি সুগারের রোগী খায় তাহলে তার অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে। এই জীবন, এই রূহটা আল্লাহ তাকে নির্ধারিত করে লিখে দিয়েছেন। তাই বলছিলাম যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থাতে রাখবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থাতে রাখবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। এর বাড়তিও হবে না, এর কমতিও হবে না। বলা বাহুল্য বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা অনেক ধরনের হয়। যেটা একটা বলছিলাম ক্ষুধা দিয়ে আপনি খেতে পাবেন না, এটাও আল্লাহর একটা পরীক্ষা হতে পারে। আপনার কিনা ভয় দিয়ে, আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষেরা ভয় কাজ করে, আজকে জালেম শাসক বলুন, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আজকে আমাদের তো কি পরীক্ষা? কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন এই পৃথিবীর বুকে তাকে তত বেশি পরীক্ষাতে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর বুকে বেশি ভালোবাসেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলে দেন। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে পৃথিবীর মুখে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন কারা হয়েছিলেন? নবী ও রসুলগণেরা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর বুকে সবচাইতে বেশি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে নবী ও রসুলকে ভালোবেসেছেন। তার কারণ তারা যে পরীক্ষা, আমরা কোরআন হাদিস থেকে ইতিহাস শুনেছি, আমরা কোরআন হাদিস থেকে আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ নসিহত শুনেছি, তাদের জীবনের যে পরীক্ষা, সেই পরীক্ষার সম্মুখীন এখনও বর্তমান সময়ে কোনো মানুষ এরকম হতে পারে না। যদি আমরা লক্ষ্য করি হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে যে সে তাকে কত বড়
পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে সে কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল। একটু বলি, ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা কত বড়, যে তার 10 ভাই মিলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে কি করেছিল, তাকে আপনার গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। আর কি পরীক্ষায় ফেরা হয়েছিল, তাকে সেই গর্তের থেকে কিছু মানুষ তুলে নিয়ে গিয়ে আবার সেই ইউসুফ আলাইহিস সালামকে বাজারের মধ্যে বিক্রি করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, তিনি একজন নবী ছিলেন। আর কি পরীক্ষায় ফেলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সবচাইতে যেটা বড় পরীক্ষা ছিল তার জীবনে, সেটা হচ্ছে একটা ঘরে, একটা নিরালা জায়গায় একটা মহিলার সাথে, সেই মহিলা চেয়েছিল, সেই রাজার স্ত্রী চেয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম আমার সাথে জেনে লিপ্ত হোক। সবচাইতে বড় পরীক্ষা, সেখানেও ইউসুফ আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিল, সেই পরীক্ষায় পাস হয়েছিল। আজকে আপনি আমি কি করি, এইরকম ধরনের পরীক্ষা আপনার আমার দ্বারাই এখন পর্যন্ত আসেনি। কেননা ইউসুফ আলাইহিস সালাম তার জীবনে যে আপনার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, সে একজন নিজে নবী ছিলেন, তার বাপ নবী ছিল, তার দাদু নবী ছিল, তার আরও আগে যদি যাই তারা নবী ছিল, একজন নবীর বংশের মানুষ, এমনকি সে নিজেও নবী। তারপরেও তাকে কতটি পরীক্ষায় আপনার প্রশ্ন হচ্ছে দেখেছেন, যে ব্যক্তিটা আপনার যার কোনো দোষ ছিল না, তারপরেও জেল খাটতে হয়েছিল কে, ইউসুফ আলাইহিস সালাম। তার কোনো দোষ ছিল না, তারপরেও তাকে জেল কাটতে হয়েছিল। তারপরে সব বড় পরীক্ষা হচ্ছে কি, যে ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, নেতৃত্ব যখন তার হাতে পেল, তখন সমস্ত মানুষকে ক্ষমা করেছিলেন। আজকে আমরা সেটা করি কি, সেই পরীক্ষা আজকে আমাদের সামনে এসেছে না? একটা পরীক্ষা আমাদের সামনে আসেনি, একটা পরীক্ষা সেই সম্মুখীন আমরা এখন পর্যন্ত কোনো মানুষ হয়নি। তাহলে তারা সেই রকম পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয়ে, অথচ সে নবী ছিলেন, সে যদি নবী থাকার পরেও তাকে এতটা পরীক্ষা করা হয়েছিল, তাহলে আপনি আমি কি আল্লাহর কাছে ওই নবীর চাইতে তো বেশি কিছু না? তারপরে যদি আপনি আমি দেখতে যাই, আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, সে কত বড় বড় পরীক্ষায় সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষায় ফেলা হয়েছিল। তারপরেও সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন, তার পূর্বেকার গুনাহ, তার পরের গুনাহ সমস্ত মাফ ছিল। তারপরেও তাকে পরীক্ষায়, তার ব্যক্তিগত পরীক্ষা অনেক দিয়েছিল, দাওয়াতি পরীক্ষা তো দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার ব্যক্তিগত পরীক্ষাতেও অনেক সম্মুখীন করেছিলেন। কেমন পরীক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবিত অবস্থাতে তার সমস্ত সন্তানকে কি করেছিলেন, দাফন করেছিলেন, একটি মাত্র কন্যা সন্তান ছাড়া, সেটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আপনি বলুন, সহ্য করতে পারবেন যে আমার যদি 10টা সন্তান হয়, আমার যদি 5টা সন্তান হয়, আমি বাপ বেঁচে রয়েছি, আমি গার্জেন বেঁচে রয়েছি, আমার চোখের সামনে প্রত্যেকটা সন্তানকে আমি কবরের মধ্যে গিয়ে দাফন করে আসছে, আপনি কে সহ্য করতে পারবে? এত বড় পরীক্ষায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে হয়েছিলেন। তাহলে তার ওইরকম পরীক্ষা কি আমাদের হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরীক্ষায় ব্যক্তিগত জীবনে, তার ছোটোবেলাতে সে পৃথিবীর বুকে আসেনি, তার পিতা মারা গেল, পৃথিবীর বুকে আসার পরে তার কিছুদিন পরে তার মা মারা গেল, তারপরে তার দাদু মারা গেল, কত পরীক্ষায় তাকে পড়তে হয়েছিল। তাহলে এই পৃথিবীর বুকে যে আমাদের উপর যে জুলুম আসবে, যে অত্যাচার আসবে, আমাদের সংসারে অভাব অনটন আসবে, এর মানে এই নয় যে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি, না। এর মানে এটাও হতে পারে যে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন বলে আপনাকে আমাকে এই পরীক্ষাগুলো দিচ্ছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তাকে পৃথিবীর বুকে তার অনেক বেশি পরীক্ষা করেন, তাকে অনেক বেশি বিপদে ফেলেন। তার পাপগুলোকে যদি করে থাকে, এই দুনিয়ার বুকে তার পাপগুলোকে ক্ষমা করে তার মৃত্যুবরণ করেন। তার উদাহরণ হচ্ছে আমরা গত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জীবনী আপনারা পড়ে নেবেন। ইসলাম দরদি বাদ্রিবেদু বলা বাহুল্য বলছিলাম যে এই পরীক্ষায় সম্মুখীন প্রত্যেকটা মানুষকে তো হবে। আর একটা কথা মনে রাখবেন, তাফসীর ইবনে জাকারিয়াতে লেখা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ কি মনে করে, আসিবান নাস আইয়ুতরাকু, মানুষ কি মনে করে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই কথাটা স্বীকৃতি দেওয়ার পরেই মানুষকে ছেড়ে দেওয়া হবে?
এটা কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন যে মানুষকে এটা মনে করে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তারপরে তাকে ছেড়ে দেওয়া হবে না। এটা যদি সে মনে করে, বলছে আল্লাহ বলছেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমি তাকে যতক্ষণ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন না করব, যতক্ষণ পর্যন্ত তাকে পরীক্ষায় না ফেলবো, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে আল্লাহ ভীরুতা তার জীবনের মধ্যে আসবে না। তাহলে পরীক্ষাটাও হচ্ছে একটা আল্লাহর ঈমানের একটা অঙ্গ। এই পরীক্ষাতে যে আমরা পড়ব, যে আমাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, আমরা আপনার কিনা পৃথিবীর বুকে যাবতীয় সংসারে অনটল হবে, আজকে আমাদের চোখের সামনে আমাদের বাপ বেঁচে রয়েছে, ছেলেরা মৃত্যুবরণ করবে, এই যে সমস্তগুলো আছে এগুলোকে ধরে নিতে হবে যে আমাদের এগুলো পরীক্ষা। আজকে আমাদের সমাজের মধ্যে একটা যে আমরা এটা আলোচনা করি যে আজকে আমাদের সমাজের মধ্যে পরীক্ষা কি। আজকে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হজ করে, তারপরেও সেই মানুষটা সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ দুনিয়ার কাজে লিপ্ত আছে, তারপরে টাকা টাকা অগাধ টাকা নিয়ে পৃথিবীর বুকে আপনার কিনা পড়ে আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটাই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে না। আল্লাহ এটা একটা পরীক্ষা যে আল্লাহ আপনাকে না দিয়েও পরীক্ষা করছেন। তাফসীর ইবনে জাকারিয়ার মধ্যে, এই বইটা হচ্ছে তাফসীর ইবনে জাকারিয়ার মধ্যে লিখে রেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অতটাই পরীক্ষা করেন যার যেরকম ঈমান রয়েছে আল্লাহর প্রতি, যার যেরকম ঈমান আল্লাহর প্রতি রয়েছে তাকে সেরকম পরীক্ষাতে পৃথিবীর মুখে সম্মুখীন হতে হবে। তার যদি 100তে 100 আপনার ঈমান থাকে, তাহলে তাকে ওইরকম তাকে আপনার কিনা কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে ওইরকম পরীক্ষায় ফেলানো হবে। আর যদি কারো 60% ঈমান থাকে আল্লাহর পরে, তাকে সেই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষায় নেবেন, তবে পরীক্ষায় পড়তে হবে, এটাই স্বাভাবিক কথা। পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই স্বাভাবিক কথা। ইসলাম দরদি ভাতৃবৃন্দ বলছিলাম আল্লাহর পরীক্ষা অনেক রকমভাবে আসে। যেমনটি বললাম ইতিপূর্বে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা আপনার রোগের মাধ্যমেও আসে। আজকে আমাদের সমাজের মধ্যে রোগ বালা মুসিবতে অনেক মানুষ ভুগছে, যে আজকে আমরা অসহায় হয়ে যাচ্ছে। আপনাকে বললাম আমাদের এলাকার পাশের এলাকার একটা মানুষকে এমন আপনার কিনা রোগ হয়েছিল, আল্লাহকে গালিগালাজ করতে লাগলো, এরকম একটা মানুষ। কিন্তু না, ওই সময়তে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে আল্লাহর উপর ভরসা করতে হবে। একজন সাহাবী একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আল্লাহ রাসূল, আমার মির্গির ব্যারাম রয়েছে, মির্গির অসুখ, আল্লাহ রাসূল আপনি একটু দোয়া করে দেন যেন আমার এই মির্গির অসুখটা ভালো হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরে বলেন, হে আমার মহিলা সাহাবী, তুমি শুনো, তুমি কি চাও যে কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাত নসিব হোক? তুমি কি চাও এটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটা বলল যে অবশ্যই আমি চাই যে আমার আমি যেন জান্নাত দিতে পারি। তাহলে তুমি এটাতে ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো যে তোমার যে রোগ রয়েছে এই রোগের ক্ষেত্রে তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহর উপর ধৈর্য ধারণ করো যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, এই রোগের বদলাতে যেন আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যেতে পারি। সে মেয়েটা বলে ঠিক আছে আল্লাহ রাসূল আমি তাই করলাম, তবে একটাকে আপনি অনুরোধ, আপনার কাছে একটা দোয়া করবেন যে মির্গির রোগ যখন উঠে যায় তখন আমার কাপড় চোপড় ঠিক থাকে না, এই বিষয়টা একটু আল্লাহকে আপনি দোয়া করে দেবেন যেন এই বিষয়টা আমি আমার সতর্কতা অবলম্বন করতে পারি, আমার পর্দাকে মেনটেন করতে পারি, আল্লাহ যেন এটাকে আমার সতর্ক করে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে যাও, তোমার ওদের কোনো অসুবিধা হবে না, তবে ওই রোগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতবাসী করবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যে রোগ বালা মুসিবত হয় এর মানে এই নয় যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে না। আমাদের মধ্যে রোগ বালা মুসিবত এই হয় মানে এই নয় যে আল্লাহ আমাকে বেশি আপনার কিনা আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, এটাই নয়। আল্লাহ এই যে রোগ বালা মুসিবত আসে মানে বলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউসিবুল মুসলিম মিন নাসাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ আমার উম্মতের মধ্যে মুসলমানের যদি কোনো একটা পাপ, যখন তাদের কোনো মুসিবত আসে, বালা মুসিবত আসে, তখন প্রত্যেকটা হাত্তা সাওকাতুন, প্রত্যেকটা বালা মুসিবতের পরক্ষণে তাদের গুনাহগুলোকে কি করে ক্ষমা করা হয় না। এমনকি হাত্তা সাওকাতুন, তার পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, আমরা যে হাঁটাহাঁটি করতে করতে একটা কাঁটা লেগে যায়, বলছে ওই কাঁটাটাও যদি লেগে যায় আল্লাহ রাসূল বলছেন ওই কাঁটাটার বিনিময়ে তার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত বালা মুসিবত যে আমাদের উপরে আসছে, এই বালা মুসিবত থেকে যেন আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তীর্ণ পরীক্ষায় উত্তীর্ণ পদারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও। আর আজকে আমাদের সমাজের মানুষ আমরা কি হবো না, যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কেউ উত্তেজিত হব না। আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটি তারা বুঝতে পারছি যে আজকে সোশ্যাল মিডিয়া কতটা গরম হয়ে আছে। এই নিয়ে আমাদের চিন্তাভাবনা কোনো করার বিষয়, আমাদেরকে ধৈর্য ধরতে হবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। আমাদেরকে ধৈর্য ধরতে হবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। আল্লাহ যে অবস্থা করেছেন, আমরা যদি পুরোপুরি ঈমানদার হয়ে যাই, আল্লাহ যে হয়তো আমাদের একটা পরীক্ষাও নিতে পারেন, এটাও হতে পারে। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই পৃথিবীর উপর চলতে হবে। যে একটা ফেসবুকে শুনলাম অমুক কিন্তু এরকম বলছে, তার কথা শুনে মাথা গরম করে আমিও একটা কমেন্ট করে দিলাম, না, এই সবগুলো করতে যাবে না। কারণ আজ থেকে নিয়ে আপনার 14.5 বছর পূর্বে যে সমস্ত গুলো এসেছেন, আপনাকে একটা কথা মানে নিতে হবে, পৃথিবীর বুকে সবচাইতে অত্যাচারী বাদশা যিনি ছিলেন, তিনি কে জানেন? তিনি হচ্ছেন ফেরাউন। পৃথিবীর বুকে ফেরাউনের মতন অত্যাচারী বাদশা ছিল না। সে অত্যাচারী বাদশা কি করতো? বাচ্চাদেরকে কি করতো, আপনার এই যে চুলাতে করে আপনার কড়াইয়ে করে তেল গরম করে বাচ্চাদেরকে ছেড়ে দিত, যেরকম মাছ ভাজি না, কত কষ্ট দিত। তাহলে ওটা যে অত্যাচারী বাদশা, আল্লাহ তাকে কি করেছিল? তাকে নীল নদে ফেলে দিয়েছিল, তাকে ডুবিয়ে মেরেছিল। এটা ভেবে নিও না যে আজকে যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, রাহাজানি করছে, এদের মান সম্মানে চিনিমে করছে, তারা বেঁচে যাবে না। আপনারা ধৈর্য ধরুন, একদিন আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আসবে, যে সমাজে সেই শয়তানেরা, সেই বেঈমানেরা ধ্বংস হবেই হবে। এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দীর্ঘ বিশ্বাস থেকে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ তুমি আমাদের ধৈর্য ধরার তৌফিক দিও, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আল্লাহ এই অত্যাচারের মধ্যে, এই জুলুমের মধ্যে দিয়ে যে আমরা তোমার উপর তাওয়াক্কুল করে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি, সকল বলুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষেরা আজকে আমরা কি করি, আপনার সম্পর্ক বিনষ্ট হচ্ছে আমাদের মধ্যে, আমরা আত্মীয়তা বিচ্ছিন্ন হচ্ছে আমাদের মধ্যে, আল্লাহ তুমি আমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক আপনার ছিন্ন যেন না হয়, এই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দিও, সকল আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের মধ্য থেকে যে সমস্ত মানুষেরা কবরের মধ্যে চলে গেছেন, জানেন কি অবস্থায় রয়েছে, আল্লাহ যদি তাদের কবরের মধ্যে আযাব হয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস বিছানা বেছে দিও, সকল আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য দিতে করেছি। ওমা আলাইনা ইলাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।